আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আগরতলায় অনুষ্ঠিত দুদিনব্যাপী বিজনেস কনক্লেভে বিনিয়োগকারীগণ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ৮৭টি সমঝোতাপত্র স্বাক্ষর করেছেন। এতে বিনিয়োগকারীরা রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৩,৮০০ কোটি টাকা বিনিয়োগ করবেন। ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটিস বিজনেস কনক্লেভ ২০২৫-এর গতকাল শেষ দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, আমাদের রাজ্য রাবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, চা সহ বিভিন্ন সম্পদে ভরপুর। এই প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে রাজ্যে শিল্প স্থাপনের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এই কনক্লেভের উদ্দেশ্য হল শিল্পোদ্যোগী এবং বিনিয়োগকারীদের আরও বেশি করে পারস্পরিক সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে একটি শিল্প সহায়ক পরিবেশ তৈরি করা। রাজ্যের প্রাকৃতিক সম্পদ এবং রাজ্য সরকারের শিল্পবান্ধব নীতিগুলোর সহায়তায় দেশ বিদেশের বিনিয়োগকারীরা রাজ্যে শিল্প স্থাপনে এগিয়ে আসবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার চিকিৎসা পরিকাঠামোর উন্নতির জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যে আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল আগরতলা সুকান্ত একাডেমিতে IMA ত্রিপুরা শাখার আয়োজিত অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্সের উদ্বোধনী ভাষণে তিনি এই কথা বলেন। তিনি হাসপাতালগুলিতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যথাযথ দায়িত্ব নিয়ে কাজ করতে পরামর্শ দেন। বক্তব্য রাখেন পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধক দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডাক্তার সৌমিত্র মল্লিক, IMA ত্রিপুরা শাখার সভাপতি ডাক্তার সঞ্জীব কুমার দেববর্মা, সম্পাদক ডাক্তার বাসব ঘোষ। অনুষ্ঠানে ৮ জন প্রবীণ চিকিৎসককে সংবর্ধনা প্রদান করা হয়। পরীক্ষা পে চর্চা আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে নয়াদিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 10 ফেব্রুয়ারি বেলা 11টায় এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে মত বিনিময় করবেন। পরীক্ষার আগে শিক্ষার্থীদের প্রস্তুতি, মানসিক চাপ প্রশমন এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য তিনি বিশেষ পরামর্শ দেবেন। এবারের এই অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে জীবন ও কৃতিত্ব সম্পর্কে তাদের অভিজ্ঞতা, পরামর্শ এবং জ্ঞান ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশের সকল প্রান্তের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পরীক্ষা পে চর্চার 8ম সংস্করণে অংশ নেবার আহ্বান জানিয়ে বলেছেন, সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে এই অনুষ্ঠান জনপ্রিয় ও বহু আকাঙ্ক্ষিত কার্যক্রমে পরিণত হয়েছে। परीक्षा पे चर्चा की 8वीं संस्करण में 8th एडिशन में स्वागत करता हूं। इस कार्यक्रम को देश भर की युवाओं ने, विद्यार्थियों ने और नई पीढ़ी की लोगों ने देखने वाले हैं। मैं इस सफलता के लिए, आपकी इस जन अभियान के लिए, आपके सहयोग के लिए आप सबको धन्यवाद देता हूं। बहुत बहुत स्वागत। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান দেখার জন্য ও অংশ নিতে সারা দেশের সাথে রাজ্যের ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলীরাও প্রস্তুত হচ্ছেন। গত বছরের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নিয়েছিল আগরতলার প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রী আদ্রিজা চক্রবর্তী। আকাশবাণীর সাথে সাক্ষাৎকারে আদ্রিজা সকল শিক্ষার্থীদেরকে এই অনুষ্ঠান দেখার ও অংশ নেবার আহ্বান জানায়। আমি আদ্রিজা চক্রবর্তী। আমি প্রণবানন্দ বিদ্যামন্দির আগরতলা থেকে গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমি প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানটিতে গতবার অংশগ্রহণ করেছিলাম। আমি একজন বোর্ড ক্যান্ডিডেট ছিলাম। প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী আমাদের অনেক এক্সাম রিলেটেড স্ট্রেস এবং কিভাবে আমরা পরীক্ষার মধ্যে মাথা ঠান্ডা রেখে এবং খুব ভালোভাবে পরীক্ষাটি দিতে পারবো সেই নিয়ে অনেক আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান টিপস দিয়েছেন। সেই টিপসগুলি ফলো করেছি, তাই আমি সাফল্য অর্জন করতে পেরেছি। তাই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই এই অনুষ্ঠানটি দেখবেন এবং শুনবেন, তাতে সবারই খুব ভালো হবে, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। পরীক্ষা পে চর্চা 2025 অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের যোগদানের আহ্বান জানান বিশালগড় দাদর স্কুলের শিক্ষক বিশু কুমার জমাতিয়া। My name is Bishu Kumar Jamatia, a PGT teacher of Bishalgarh Class 12 School. Parikha Pe Charcha is an interactive platform. It is a good initiative which is brought by Indian government. Parikha Pe Charcha helps our students a lot. ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল থিওলজির পরীক্ষার্থীদের এডমিট কার্ড আগামীকাল 10 ফেব্রুয়ারি সোমবার মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয় থেকে সংশ্লিষ্ট সমস্ত স্কুল কর্তৃপক্ষের কাছে প্রদান করা হবে। পর্ষদ সচিব দুলাল দে এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির
এইচবি রোডের পক্ষ থেকে 10 দফা প্রস্তাব সম্বলিত একটি স্মারকলিপি মুখ্য সচিবের মাধ্যমে ষোড়শ অর্থ কমিশনের কাছে প্রদান করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া কর গতকাল আগরতলা এক সাংবাদিক সম্মেলনে কথা জানান। তিনি জানান, স্মারকলিপিতে উল্লেখযোগ্য প্রস্তাবগুলির মধ্যে রয়েছে রাজ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সর্বশিক্ষা অভিযান এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিত স্কেল প্রদান, নিয়মিত পদে ফিক্সড পে কর্মচারীদের বঞ্চনার অবসান, শূন্যপদ পূরণ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং মহার্ঘ রিলিফ প্রদান। তাছাড়া অন্যান্য প্রস্তাবগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য বীমা চালু করা, এডিসিতে উন্নয়ন খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসের এ পর্যন্ত মোট 257টি স্বর্ণপদকের ফয়সলা হয়েছে। এর মধ্যে 39টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। 30টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থানে এবং 23টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।